আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা সাধারণ বিশ্ব ইতিহাসের অজানা গল্পগুলো উন্মোচন করি। যদি আপনি অতীত সম্পর্কে জানতে ভালোবাসেন, পুরো ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না। আজ আমরা আলোচনা করব রহস্যময় সমুদ্রের মানুষ। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসুন একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে শুরু করি। প্রাচীন ইতিহাসে কিছু রহস্যই এমনভাবে অমীমাংসিত ও মোহনীয় থাকে, যেমন সি পিপলসের কাহিনী। এই রহস্যময় আক্রমণকারীরা কে ছিলেন, যারা মিশর, আয়নাতোলিয়া এবং লেভান্টের উপকূলে আক্রমণ চালিয়েছিল এবং ধ্বংস ও বিশৃঙ্খলা রেখে গিয়েছিল? তারা কি নির্মম বিজয়ী ছিল, নাকি তারা ছিল সেই সব অভ্যন্তরীণ জাতির প্রেত, যারা এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবী থেকে পালিয়ে এসেছিল? সি পিপলস ছিল সর্বাধিক বাইরের শক্তি, একটি প্রাচীন শক্তি যার উৎস এখনও রহস্যময়। কেউ কেউ বলে যে তারা ছিল এজিয়ান থেকে ডিসপ্লেসড উপজাতিদের একটি আলগা জোট, আবার কেউ কেউ ধারণা করে যে তারা ছিল এক সময়ের মহান সাম্রাজ্যের অবশিষ্টাংশ, যারা তাদের হারানো গৌরব ফিরে পেতে চাইছিল। তবে সত্যতা হয়তো অনেক বেশি চমকপ্রদ, যা এখন পর্যন্ত কোনো তত্ত্বই প্রস্তাব করেনি। যতই আমরা তাদের সহিংস আক্রমণের অপ্রকাশিত গল্পে গভীরভাবে প্রবেশ করি, ততই একটি ভীতিকর সত্য উদ্ঘাটিত হয়: সি পিপলস হয়তো ছিল একটি প্রাচীন অ্যাপোক্যালিপসের এজেন্ট। তাদের আক্রমণগুলি শুধুমাত্র একক শহর বা রাজ্যকে ধ্বংস করেনি, তারা হয়তো ছিল সেই পতনের কারণ যা পুরোটাই ব্রোঞ্জ যুগের সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তারা কি আসলেই আক্রমণকারী ছিল, নাকি তারা নিজেদের অনুকূল পরিস্থিতির বাইরে একটি মহাকালীন ঘটনার শিকার ছিল? মিশরে তাদের আক্রমণ কি ছিল তাদের বেঁচে থাকার শেষ প্রচেষ্টা, নাকি এটি ছিল তাদের ধ্বংসপ্রাপ্ত পৃথিবী থেকে উঠে দাঁড়ানোর পরিকল্পনা? প্রাচীন মিশরীয়দের রেখে যাওয়া রহস্যময় রেকর্ডগুলি উত্তেজনাপূর্ণ ইঙ্গিত দেয়, তবে আরও বেশি প্রশ্ন উত্থাপন করে। সি পিপলস কি আসলেই পৃথিবীকে একটি আরও বড় বিপদ সম্পর্কে সতর্ক করতে চেয়েছিল, যা দূরের দিগন্তে লুকিয়েছিল? আমাদের সাথে যোগ দিন যখন আমরা সি পিপলসের কিংবদন্তি উন্মোচন করি, তাদের রহস্যময় উৎস থেকে তাদের বিস্ফোরক উত্থান এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া পর্যন্ত। প্রাচীন পাঠ, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং আধুনিক তত্ত্বের মাধ্যমে আমরা এক পৃথিবী ধ্বংসের কাহিনী এবং এক চমকপ্রদ মোড় খুঁজে বের করি, যা হয়তো বদলে দিতে পারে আমাদের ধারণা প্রাচীন পৃথিবীর পতন সম্পর্কে। এক রহস্যময় আগমন, পুনঃলিখিত। অন্ধকার আকাশ থেকে, যেন পুরাণের গভীরতা থেকে উত্থিত দানবের মতো, সি পিপলস তাদের প্রথম ভয়াবহ আগমন ঘটায়। তাদের জাহাজগুলি, বিশাল ও ভীতিকর, জলরাশিতে ঢুকে পড়ে, তাদের পালগুলি ধূসর আকাশের বিরুদ্ধে অশুভভাবে উত্তোলিত হয়। বাতাসে এক অস্বস্তিকর উত্তেজনা বিরাজ করছে, যেন সাগর নিজেই তাদের উপস্থিতির বিরুদ্ধে বিদ্রোহ করছে। বহু বছর ধরে মিশর ও আয়নাতোলিয়ার রাজ্যগুলি কেবল ফিসফিসানি শুনেছিল, অজানা বিপদের ক্ষীণ গুজব। যতক্ষণ না এই রহস্যময় আক্রমণকারীরা আবির্ভূত হয়, তাদের সঙ্গে ধ্বংস ও বিশৃঙ্খলা নিয়ে আসে। তাদের হঠাৎ আগমন এক অনিশ্চিত যুগের সূচনা করে। কেউ জানে না তারা কোথা থেকে এসেছে, কিংবা তাদের কি বলা উচিত। কিছু মানুষ ধারণা করে তারা একদল ঘোরাফেরা করা দস্যু, অন্যরা বিশ্বাস করে তারা এক সময়ের মহান সাম্রাজ্যের অবশিষ্টাংশ, এখন ভেঙে পড়ে প্রতিশোধ নিতে আসছে। তাদের জাহাজে অদ্ভুত প্রতীক রয়েছে, এবং তাদের যোদ্ধারা বিদেশি আর্মারে সজ্জিত, এমন এক ভাষায় কথা বলে যা কেউ বুঝতে পারে না। যুদ্ধে তাদের নির্মমতা অতুলনীয়, তারা সমুদ্র তীরবর্তী শহরগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে, যেন কোনো ঝড় তাদের উপর আঘাত হেনেছে, কিন্তু একটি ঝড় যা কোনো দয়া প্রদর্শন করে না। পূর্ব ভূমধ্যসাগরের একসময়ের সমৃদ্ধ শহরগুলি, ট্রয়, মাইসেনি এবং উগারিত, তাদের অবিরাম আক্রমণের শিকার হয়ে পড়ে, তাদের প্রাচীরগুলি অজানা ও অপ্রতিরোধ্য শক্তির চাপের নিচে ভেঙে পড়ে। প্রাচীন পৃথিবীর প্রতিটি কোণে এক ভয়ের অনুভূতি আগুনের মতো ছড়িয়ে পড়ে। রাস্তায় রাস্তায় গুঞ্জন। তারা কি বিজয়ীরা যারা এই ভেঙে পড়া সাম্রাজ্যগুলির অবশিষ্টাংশ দাবি করতে এসেছে, নাকি তারা এমন এক মহাপরিণতির শিকার, যারা আরও খারাপ কোনো ভাগ্যের হাত থেকে পালাচ্ছে যা কেউ কল্পনাও করতে পারে না? তবে তাদের প্রকৃত উদ্দেশ্য এখনও বাতাসের মতো রহস্যময়, তাদের সহিংস আক্রমণ ও অজ্ঞাত ধ্বংসের আড়ালে লুকিয়ে আছে। একটি একক বেঁচে থাকা মানুষ, এক যোদ্ধা যে ধ্বংসপ্রাপ্ত শহরের একটিতে মৃত্যুর সাথে লড়াই করছে, তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়, এবং তখনই প্রথম ক্লু উদ্ভাসিত হয়। তার ডায়েরি, রক্ত এবং হতাশায় মলিন, একটি বিধ্বংসী সত্য উন্মোচন করে: সি পিপলস আক্রমণকারী নয়, তারা শরণার্থী, একটি আपोকালিপটিক বিপর্যয়ের কাছ থেকে পালিয়ে আসছে, যা তাদের মাতৃভূমি ধ্বংস করে দিয়েছে। তবে যত বেশি বেঁচে থাকা মানুষটি লেখে, ততই সে একটি গোপন রহস্য আবিষ্কার করে যা কল্পনা করা যায় না: সি পিপলস হয়তো তাদের নিজের পৃথিবীর ধ্বংসের অনিচ্ছাকৃত এজেন্ট ছিল, এবং তাদের আগমনের সাথে পুরো ভূমধ্যসাগরের ভবিষ্যৎ ঝুলে থাকে। ২. একটি গোপন ঐতিহ্য, পুনঃলিখিত। মিশরের মরুভূমির বিশাল, নির্মম বালিতে সূর্য অবিরামভাবে তাপ দিয়ে যাচ্ছে, যখন এলারা, একজন তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী প্রত্নতাত্ত্বিক, নির্জন দৃশ্যপটে আরও গভীরে প্রবাহিত হয়। তার যাত্রা, যা শুরু হয়েছিল কেবল কৌতূহল থেকে,
তাকে একটি প্রাচীন স্থান পর্যন্ত নিয়ে যায় যা বহু সময় ধরে কেবল একটি কিংবদন্তি হিসেবে ভাবা হতো, একটি ভুলে যাওয়া মন্দির যা মরুভূমির গভীরে পৃথিবীর দৃষ্টির অগোচরে হাজার বছর ধরে চাপা পড়েছিল। মন্দিরটির পরিণত দেয়ালগুলি জটিল খোদাইয়ে আচ্ছাদিত, তবে এটি শিল্পকলা নয় যা এলারাকে আকর্ষণ করে, এটি সেই প্রতীকগুলি, অদ্ভুত এবং ভীতিকর, যা এমন কিছু সম্পর্কে ফিসিস করছে যা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছে। কম্পমান হাতে এলারা একটি গোপন চেম্বার আবিষ্কার করে, যার প্রবেশপথ বালি ও পাথরের স্তরগুলির নিচে লুকানো। ভিতরে সে কিছু পরিণত ট্যাবলেট খুঁজে পায়, যার পৃষ্ঠে এমন প্রতীক খোদাই করা যা সে বুঝতে পারে না। কিন্তু যখন সে প্রাচীন লিপিটি ডিকোড করে, তার হৃদয় ভয়েসে ধুকপুক করতে শুরু করে। সি পিপলস, ভূমধ্যসাগরের সেই ভয়াবহ আক্রমণকারীরা, তারা সেই নির্মম আক্রমণকারী নয় যা পৃথিবী বিশ্বাস করেছিল। ট্যাবলেটগুলি একটি ভবিষ্যৎবাণী সম্পর্কে বলে, একটি সতর্কতা, যা তাদের আগমনের অনেক আগে, এমন এক সময় থেকে আসে, যখন একটি মানুষকে তাদের মাতৃভূমি ধ্বংসকারী একটি অশব্দ দুর্যোগ থেকে পালাতে বাধ্য করা হয়েছিল। এই আক্রমণকারীরা, যাদের একসময় বিজয়ী মনে করা হতো, তারা আসলে শরণার্থী, এক পৃথিবীর বেঁচে থাকা লোকেরা যারা ধ্বংসের কিনারে দাঁড়িয়েছিল। সি পিপলস ছিল না ব্রোঞ্জ যুগের সভ্যতার পতনের কারণ। তারা ছিল শিকার, এমন এক শক্তির দ্বারা তাদের ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল যা তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। তাদের আগমন শেষের শুরু ছিল না, বরং এটি ছিল একটি সভ্যতার দুর্ভাগ্যজনক পরিণতি, যা ইতিমধ্যেই এক প্রাচীন, অপ্রতিরোধ্য শক্তির চাপের নিচে ধ্বংস হয়ে যাচ্ছিল। ট্যাবলেটগুলি একটি মহাকাব্যিক সংগতি সম্পর্কে ইঙ্গিত দেয়, একটি এমন ঘটনা যা পুরো সংস্কৃতির পতন শুরু করেছিল, এবং সি পিপলস ছিল সেই শক্তিশালী প্রভাবের শেষ শিকার। যতই এলারা ভবিষ্যৎবাণীটির টুকরো টুকরো মিলিয়ে যাচ্ছিল, ততই একটি শীতল উপলব্ধি তার উপর উদিত হয়। সি পিপলস যে দুর্যোগ থেকে পালিয়েছিল তা শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় ছিল না। এটি ছিল এক দীর্ঘকাল লুকানো সত্যের ফলাফল, একটি সত্য যা মিশরের ক্ষমতাশালী ব্যক্তিরা কিছুতেই গোপন রাখতে চায়। কিন্তু যতই সে আবিষ্কারগুলো উন্মোচন করতে থাকে, ততই তার আবিষ্কারটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। যখন সে তার আবিষ্কার পৃথিবীর সামনে তুলে ধরতে চায়, তখন অন্ধকার শক্তি, মিশরের শীর্ষ স্তরের ক্ষমতাশালী ব্যক্তিরা তাড়াতাড়ি তাকে চুপ করানোর জন্য নড়েচড়ে বসে। যে শক্তিগুলি এই প্রাচীন গোপনীয়তাটি রক্ষা করতে চায়, তারা কোন কিছুতেই থামবে না, যাতে এলারার আবিষ্কারটি চিরতরে ইতিহাস থেকে মুছে ফেলা হয়। এখন এলারাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, সে কি সত্য উন্মোচন করতে থাকবে এবং নিজের জীবনকে বিপদে ফেলবে, নাকি সেই শক্তিশালী শত্রুদের কাছে নত হয়ে পড়বে যারা অতীতকে চাপা দিতে চায়। ৩. নিষিদ্ধ জোট। মিশরের ভেঙে পড়া সাম্রাজ্যের হৃদয়ে ফারাও রামেসেস দাঁড়িয়ে আছেন মিশরের এক সময়ের শক্তিশালী গৌরবের শেষ প্রতীক হিসেবে। তার শাসন, সি পিপলসের বাড়তে থাকা হুমকির ছায়ায়, এক টিকে থাকার যুদ্ধ। তার সাম্রাজ্য ধ্বংসের দ্বারে, রামেসেস, যুদ্ধ এবং ষড়যন্ত্রে পরিণত একজন শাসক, একটি অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন। তার রাজ্য রক্ষা করার জন্য ডেসপারেট, সে এক রহস্যময় সমুদ্র ক্যাপ্টেন কেরিক্সের সঙ্গে এক অস্বস্তিকর জোট গঠন করে, যিনি এমন একটি জ্ঞান প্রতিশ্রুতি দেন যা সি পিপলসের বিরুদ্ধে সমুদ্রের গতিপথ পরিবর্তন করতে পারে। কেরিক্স, একজন লম্বা, কমান্ডিং উপস্থিতি, যার মুখমণ্ডল সিসান যোদ্ধার মতো পরিণত, যেন কোথাও থেকে আবির্ভূত হয়, তার সি পিপলসের কৌশল এবং ইতিহাস সম্পর্কে জ্ঞান অপ্রতিদ্বন্দ্বী মনে হয়। সে তাদের উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে ক্ষমতার সাথে কথা বলে, এবং সি পিপলসের শক্তির প্রতি তার অন্তর্দৃষ্টি মিশরের বেঁচে থাকার শেষ আশা দেয়। তার কথা, যদিও কখনো কখনো রহস্যময়, রামেসেসকে আকর্ষণ করে। সে এমন একজন ব্যক্তি, যে গোপনীয়তা জানে যা মিশরকে রক্ষা করতে পারে, এবং রামেসেস, একটি বিজয়ের জন্য ডেসপারেট, তাকে তার বিশ্বাসে গ্রহণ করে। যতই তাদের জোট গভীর হয়, ততই রামেসেস এবং কেরিক্সের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায়। তারা রাতে যুদ্ধ পরামর্শ ভাগ করে, আক্রমণকারীদের প্রতিহত করার পরিকল্পনা তৈরি করে, কিন্তু তাদের মধ্যে একটি অজানা উত্তেজনা রয়েছে, একটি অবিশ্বাসের ঝলক যা উপেক্ষা করা যায় না। কেরিক্স প্রায়ই তার নিজের অতীত সম্পর্কে কথা বলে, কিন্তু তার গল্পগুলি অস্পষ্ট, আধাসত্য এবং অর্ধেক অজানা। তার মনোভাব ট্রেওয়াও পারফেক্ট, ট্রেওয়াও সুসংগঠিত, পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। এক সন্ধ্যায়, রামেসেস একটি নিষিদ্ধ গ্রন্থ খুঁজে পায় যা রয়্যাল আর্কাইভে লুকানো ছিল, একটি নথি যা একটি দূরবর্তী রাজ্যের এক প্রিন্সের কথা বলে, যাকে কয়েক বছর আগে যুদ্ধে মৃত বলা হয়েছিল। প্রিন্সের নাম কেরিক্স। বিস্মিত রামেসেস আরও গভীরে প্রবেশ করে, একটি চমকপ্রদ উন্মোচন করে। কেরিক্স একসময় একটি প্রতিদ্বন্দ্বী রাজ্যের রাজকীয় উত্তরাধিকারী ছিল, একজন মানুষ যিনি তার জনগণের পতনের পর অদৃশ্য হয়ে গিয়েছিলেন, তাদের রাজ্য একটি অপ্রতিরোধ্য শক্তির দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। কেরিক্স কি আসলেই এক পতিত রাজকুমার, নাকি তাকে সি পিপলসরা নিজেই পাঠিয়েছিল, একটি স্লিপার এজেন্ট যার কাজ ছিল মিশরকে ভিতর থেকে হালকা করা? যতই সত্য উন্মোচিত হতে থাকে, ততই রামেসেস একটি বিধ্বংসী প্রশ্নের মুখোমুখি হয়। সে কি সেই মানুষটির উপর বিশ্বাস রাখতে পারবে, যার উপর সে তার রাজ্য রক্ষার জন্য নির্ভর করেছে, নাকি কেরিক্স এক শেয়াল, যে তার অবস্থান ব্যবহার করে মিশরের চূড়ান্ত প্রতিরক্ষা ধ্বংস করতে চায়?
যেমন দুই পুরুষ একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়, তেমনি মিত্র এবং শত্রুদের মধ্যে সীমারেখাগুলি অস্পষ্ট হয়ে যায়, এবং রামেসেসকে একটি জটিল জালটি পার করতে হবে, মিথ্যা, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার অবশ্যই জানার জন্য যে মানুষটি তার পাশে রয়েছে তা কি তার মুক্তির চাবিকাঠি, নাকি মিশরের পতনের পূর্বাভাস। 4. বিশ্বাসঘাতকতার পুনঃলিখিত। সি পিপলসের সহিংস আক্রমণের পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার ধোঁয়া এবং ধ্বংসাবশেষের মধ্য থেকে একটি চরিত্র আবির্ভূত হয়, কাইলোস, সি পিপলসের এক যোদ্ধা, যার চেহারা অশান্ত এবং বিধ্বস্ত কিন্তু জীবিত। সে দাবি করে যে সে তার জাতির শেষ প্রতিনিধি, এমন এক জনগণের বেঁচে থাকা সদস্য যাদের অস্তিত্বকে এমন এক শক্তি প্রায় মুছে ফেলেছিল যা তারা বোঝেনি বা এড়াতে পারেনি। তার আগমন অপ্রত্যাশিত এবং রহস্যময়, এলারার দৃষ্টি আকর্ষণ করে, যার সি পিপলস সম্পর্কে আবিষ্কৃত তথ্য ইতিমধ্যেই তাকে একটি বিপজ্জনক পথে পরিচালিত করেছে। কাইলোসের উপস্থিতি একটি উপহার এবং অভিশাপ উভয়ই। তার কাছে এমন জ্ঞান রয়েছে যা সি পিপলসের প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করতে পারে, এমন এক জ্ঞান যা পৃথিবী যা বিশ্বাস করে তার সমস্ত কিছুই বদলে দিতে পারে। তবে কাইলোস যখন তার জনগণের অতীতের গোপনীয়তাগুলি আস্তে আস্তে খুলে ফেলে, তখন একটি অন্ধকার সত্য সামনে আসতে থাকে, সি পিপলস কেবল শরণার্থী নয়। তারা একটি প্রাচীন বিপর্যয়ের বেঁচে থাকা সদস্য, একটি মহাবিপর্যয় যা আংশিকভাবে তাদেরই অজানা এবং এড়ানো শক্তির দ্বারা সৃষ্টি হয়েছিল। এলারা কাইলোসের প্রতি আকৃষ্ট হয়, তার শক্তি এবং সংকল্প তার ভিতর গভীরভাবে প্রতিধ্বনিত হয়। যা এক সময় একটি অংশীদারিত্ব হিসেবে শুরু হয়েছিল, শেয়ার করা কৌতূহলের ভিত্তিতে, তা দ্রুত অন্য কিছু হয়ে ওঠে, এবং দুজনই কাছাকাছি আসে। তারা গোপনীয়তা বিনিময় করে, দুর্বলতাগুলি ভাগ করে, এবং সময়ের সাথে সাথে কাইলোস তার হৃদয় এমনভাবে জড়িয়ে পড়ে যা সে কখনো আশা করেনি। তার নিজের দেশ ধ্বংস হওয়ার পর প্রথমবারের মতো কাইলোস কিছু একটা অনুভব করে যা আশা মতন, এলারা সেই আশা হয়ে ওঠে, তার অতীতের ছায়া থেকে পরবর্তী ভবিষ্যতের একটি সুযোগ। কিন্তু ঠিক যখন কাইলোস এলারার প্রতি তার গভীরতম আশঙ্কাগুলি বিশ্বাস করতে শুরু করে, তখন যে সত্য সে আবিষ্কার করে তা সবকিছু ভেঙে দেয়। এক বেদনাদায়ক স্পষ্টতায় সে আবিষ্কার করে যে এলারার বাবা, সেই সম্মানিত প্রত্নতাত্ত্বিক এবং পণ্ডিত, যিনি সবসময় তার পথ নির্দেশক ছিলেন, সে কেবল এক নির্দোষ গবেষক ছিলেন না। সে ছিল সেই মূল ব্যক্তিদের মধ্যে একজন যারা সি পিপলসের মাতৃভূমির ধ্বংসে পৌঁছানোর এবং অপ্রতিরোধ্য শক্তির উন্মোচনে সহায়ক ছিল। যে বিপর্যয় থেকে কাইলোসের জনগণ পালিয়েছিল তা প্রকৃতপক্ষে এলারার বাবা দ্বারা সৃষ্টি হয়েছিল। এলারার বাবা নিষিদ্ধ জ্ঞান আবিষ্কার করেছিলেন, এমন একটি ঘটনা শৃঙ্খল মুক্তি দিয়েছিলেন যা এক মহাবিপর্যয় শক্তির উত্থান ঘটিয়েছিল, একটি শক্তি যা সি পিপলসের পৃথিবীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল এবং তাদের ভাঙা বেঁচে থাকার অবস্থায় পরিণত করেছিল। এই উন্মোচন কাইলোসকে হৃদয়ে এক তীরের মতো আঘাত করে। সে কিভাবে তার এলারার প্রতি ভালোবাসাকে মেনে নেবে যখন সত্যটি হল যে তার পরিবারের কর্মগুলোই হয়তো তার জনগণের ধ্বংসের জন্য সরাসরি দায়ী ছিল। কাইলোস একটি ক্রসরোডে দাঁড়িয়ে, তার ফওয়ান খ্যানের প্রতি তার বিশ্বাস এবং এলারার প্রতি তার বেড়ে ওঠা ভালোবাসা নিয়ে দ্বিধাগ্রস্ত। যখন বিশ্বাসঘাতকতার ওজন তার উপর পড়ে, তখন তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। সে কি সত্য উন্মোচন করবে, যার ফলে এলারার সঙ্গে গড়ে ওঠা দুর্বল সম্পর্কটি ঝুঁকির মধ্যে পড়বে, নাকি সে তার যন্ত্রণা চেপে রেখে অতীতের রহস্যগুলি সমাধান করতে তার সহায়তা করতে থাকবে, এমন এক গোপন সত্য যা তাদের যুদ্ধে জয় পাওয়া সবকিছু ধ্বংস করতে পারে। 5. মহা উন্মোচন। এলারা রয়্যাল আর্কাইভের ম্লান আলোতে বসে, শতাব্দীর বোঝা তার ওপর চাপিয়ে দিয়ে, সে সাবধানে প্রাচীন ট্যাবলেটটি পরীক্ষা করছে। পৃষ্ঠটি ফাটানো, সময়ের দ্বারা ক্ষয়প্রাপ্ত, তবে প্রতীকগুলি, যেগুলি একসময় অবদ্ধ ছিল, এখন অদ্ভুত স্পষ্টতায় জায়গায় আসতে শুরু করে। তার হৃদয় তার বুকের মধ্যে ধুকপুক করতে থাকে যখন সে উপলব্ধি করে যে যা সে আবিষ্কার করেছে তা সে কখনো কল্পনাও করতে পারেনি, এর চেয়ে ভয়াবহ কিছু। সি পিপলস কেবল আক্রমণকারী ছিল না, যেমন পৃথিবী দীর্ঘদিন বিশ্বাস করেছিল। তারা ছিল কিছু অনেক অন্ধকারের পূর্বাভাস, একটি আকাশগামী ঘটনা যা প্রাচীন ভবিষ্যৎবাণীগুলিতে বলা হয়েছিল, যা পৃথিবীকে তার পরিচিত আকারে শেষ করে দেবে। ট্যাবলেটটি একটি মহাজাগতিক সংগতির কথা বলে, এক বিরল এবং ভয়াবহ সঞ্চালন যা প্রতি হাজার বছর পর ঘটে। এই সংগতি, ট্যাবলেটটি সতর্ক করে, বাস্তবতার তন্তুগুলিকে ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। সি পিপলস ধ্বংসের উদ্দীপক না হয়ে এসেছিল জয়লাভ করতে নয়, পালাতে। তাদের মাতৃভূমি এই মহাবিপর্যয়ের দ্বারা চূর্ণবিচূর্ণ হয়েছিল, সেই আকাশগামী শক্তির ফলস্বরূপ যা তাদের সময়ের আগেই সক্রিয় করা হয়েছিল। যতই এলারা পাঠটি ডিকোড করে, সে বুঝতে পারে যে সি পিপলসের আক্রমণ একটি এলোমেলো সহিংসতা ছিল না, এটি ছিল এক জনগণের বিপর্যস্ত পৃথিবী থেকে পালানোর এক হতাশাগ্রস্ত প্রচেষ্টা। ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলি তাদের পতন ঘটেছিল সি পিপলসদের নির্মমতার কারণে নয়, বরং সেই মহাজাগতিক ঘটনার কারণে যা অস্তিত্বের মূল স্তম্ভগুলিকে নাড়িয়ে দিয়েছিল। সি পিপলস ধ্বংস করতে আসেনি। তারা এসেছিল পৃথিবীকে একটি আসন্ন বিপদের সম্পর্কে সতর্ক করতে, যা কেউই প্রস্তুত ছিল না।
এই উন্মোচনের ওজন তার ওপর চাপিয়ে দেওয়া হলে এলারার মনে অস্থিরতা বাড়ে। তাকে এই সত্য প্রকাশ করতে হবে, শুধুমাত্র তার নিজের জন্য নয়, বরং যে সকল ব্যক্তি বেঁচে আছেন তাদের জন্য। তবে যখন সে তার আবিষ্কার জনসাধারণের সামনে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন দীর্ঘদিন ধরে পেছনে লুকিয়ে থাকা ছায়াগুলি শেষ পর্যন্ত নিজেদের প্রকাশ করে। যারা অতীতকে নিয়ন্ত্রণ করতে এবং ইতিহাসকে প্রভাবিত করতে চেয়েছিল, যারা জানে না সত্য প্রকাশ হলে কি হতে পারে, তারা তাড়াতাড়ি এগিয়ে এসে তাকে চুপ করানোর জন্য নড়েচড়ে বসে। একটি কঠোর মোড়ে এলারা বন্দী হয়, তার আবিষ্কারগুলি শক্তিশালী শক্তিগুলির দ্বারা তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় যারা সত্য চিরকাল চাপা দিতে চায়। যে লোকগুলি তার মিত্র হওয়া উচিত ছিল, পণ্ডিত, রয়্যাল কর্মকর্তা, মিশরের শক্তি, তারা এখন তাকে এবং তার আবিষ্কারকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছে। তারা যা ভয় পায় তা হল সত্য যদি প্রকাশিত হয় তবে তারা যা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তা ভেঙে পড়বে। যখন এলারাকে টেনে নিয়ে যাওয়া হয়, ট্যাবলেটটি তার হাতে দৃঢ়ভাবে ধারণ করে, সে বুঝতে পারে যে মানবতার বেঁচে থাকার সংগ্রাম আর শুধু সি পিপলসের বিরুদ্ধে লড়াই বা মিশর রক্ষা করার ব্যাপার নয়। এটি হল তাদের বিরুদ্ধে লড়াই যারা পৃথিবীকে অন্ধকারে ডুবে যেতে দিতে চায়, তবে সত্য প্রকাশিত হোক তা তারা চায় না। তার বন্দিত্বের গভীরে এলারাকে এখন একটি উপায় খুঁজে বের করতে হবে, যেন সে পালিয়ে যেতে পারে, সেই জ্ঞানটি সংরক্ষণ করতে পারে যা তাদের সকলকে বাঁচাতে পারে, অথবা তাদের সেই একই ভাগ্যের দিকে ঠেলে দিতে পারে যা সি পিপলসরা সতর্ক করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। 6. একটি হারানো সাম্রাজ্যের পুনর্জন্ম। যখন মিশর পতনের কিনারায় দাঁড়িয়ে তার বিশাল প্রাচীরগুলো অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অবিরাম আক্রমণের ভারে ধ্বংস হতে শুরু করে, তখন চারপাশে হতাশার বন্ধ ভরপুর। ফারাও রামেসেস তৃতীয়, যিনি একসময় শক্তিশালী শাসক ছিলেন, এখন তার দ্বারপ্রান্তে সি পিপলদের সঙ্গে লড়াই করছেন এবং তার নিজের আদালতে বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির সঙ্গে। হাজার বছর ধরে দাঁড়ানো সাম্রাজ্যটি এখন তার প্রাক্তন গৌরব থেকে এক ছায়ায় পরিণত হয়েছে, ইতিহাসের পাতায় হারিয়ে যাচ্ছে। কিন্তু যখন মনে হয় মিশরের পতন অবশ্যম্ভাবী, ঠিক তখন একটি রহস্যময় মহিলা ছায়া থেকে উঠে আসে, যার উপস্থিতি ততটাই আকর্ষণীয় যতটা তা রহস্যময়। তিনি মরুভূমির অন্তরে এক দ্রুত এবং শক্তিশালী ঘোড়ার ওপর চড়ে, তার চোখে দৃঢ় সংকল্পের আলো নিয়ে উপস্থিত হন। তার নাম সেলেন, এবং তিনি দাবি করেন যে তিনি এক হারানো সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী যা সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে। এই সাম্রাজ্যটি, তিনি বলছেন, সি পিপলদের মোকাবেলা করার চাবিকাঠি ধারণ করে, একটি শক্তি যা মিশরের শ্বাস করা অনেক আগে ভুলে গিয়েছিল। সেলেনের কথা প্রভাবশালী, তার প্রাচীন আচার অনুষ্ঠান এবং হারানো পুরানো নিদর্শনগুলির জ্ঞান এমনকি রামেসেসকেও স্তম্ভিত করে। তিনি একটি গোপন ঐতিহ্যের কথা বলেন, একটি শক্তিশালী শক্তি যা তার পতিত সাম্রাজ্যের ধ্বংসস্তূপে বন্ধ রাখা হয়েছে, এমন একটি শক্তি যা সি পিপলদের বিরুদ্ধে মিশরের পরিস্থিতি পাল্টে দিতে পারে এবং মিশরের জন্য এক নতুন ভোর নিয়ে আসতে পারে। রামেসেস, যিনি যে কোনো উপায়ে জয় চাইছেন, তার সাথে কাজ করার জন্য সম্মত হন, তবে তার অহংকার তাকে সতর্ক রাখে, তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহপ্রবণ। তারা একসাথে সেলেনের জনগণের হারানো গোপন রহস্যগুলি উদ্ঘাটন করতে শুরু করে, যা শতাব্দী ধরে মাটির তলে চাপা পড়েছিল। রামেসেস তার অহংকার পাশ কাটিয়ে সেলেনের সাথে একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা মেনে নেয়, জানিয়ে যে শুধু তার সাথেই মিশর বাঁচতে পারবে। কিন্তু ঠিক যখন তারা কাছাকাছি আসে, যখন তারা সি পিপলদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, সেলেন একটি বিধ্বংসী সত্য প্রকাশ করে, একটি সত্য যা রামেসেসকে তার ভিতর পর্যন্ত নাড়িয়ে দেয়। সেলেন শুধু হারানো এক সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী নয়, তিনি কাইলোসের বোন, সেই মহিলা যাকে তার সাম্রাজ্যের ধ্বংসের শেষ দিনগুলোতে মৃত বলে মনে করা হয়েছিল। কাইলোস, সেই যোদ্ধা যিনি এলারার সাথে যুদ্ধ করেছিলেন, যিনি তার হৃদয় খুলেছিলেন, কখনো জানতেন না যে তার বোন, তাদের রাজপরিবারের শেষ ব্যক্তি, তাদের প্রাচীন রাজ্য ধ্বংসের পরও বেঁচে ছিলেন। তিনি তাদের পৃথিবীকে ছিন্নভিন্ন করে দিয়ে এক যুগে পালিয়ে গিয়েছিলেন, এবং এখন, বছর পর, তিনি ফিরে এসেছেন তার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে। এই প্রকাশনার ফলে তাদের ভঙ্গুর জোটে তীব্র কম্পন তৈরি হয়। কাইলোস, যিনি নিজেকে তার জনগণের শেষ ব্যক্তি হিসেবে বিশ্বাস করেছিলেন, এখন জানতে পারেন যে তার বোন সবসময় বেঁচেছিলেন, ছায়ায় লুকিয়েছিলেন, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন ফিরে আসার। এই আবিষ্কারের মানসিক চাপ অত্যন্ত বড়। কাইলোসকে তার শোক ও দোষবোধের সাথে একত্রিত করতে হবে, যখন তিনি মনে করেছিলেন যে তার বোন মারা গেছেন, কিন্তু এখন তিনি জানলেন যে তিনি বেঁচে আছেন। এবং যখন দুই ভাইবোন একে অপরের সামনে দাঁড়ায়, তাদের শেয়ার করা অতীতের ভার সবকিছু ধ্বংস করার উপক্রম করে। এই মুহূর্তে সেলেনের প্রকৃত উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। তিনি কি মিশরকে সাহায্য করতে এসেছেন, না তিনি কি নিজস্ব এজেন্ডা নিয়ে এসেছেন, মিশরের পতনকে ব্যবহার করে তার সাম্রাজ্য পুনর্গঠন করতে, যা সমস্ত কিছু ধ্বংসের দিকে নিয়ে যাবে? রামেসেস, যিনি বিশ্বাস এবং সন্দেহের মধ্যে বিভক্ত, এখন সিদ্ধান্ত নিতে হবে যে এই মহিলার রক্তরেখা কি তাদের বেঁচে থাকার চাবিকাঠি, যার হাতে ইতিহাসের গোপন শক্তি আছে, অথবা অন্য কোনো বিপদ যা তারা উপেক্ষা করতে পারবে না। 7. মিথ্যা রক্ষাকর্তা।
যেমন সি পিপলস মিশরের সীমান্তে পৌঁছাচ্ছে, পৃথিবী যেন ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে। রামেসেস, সেলেন এবং তাদের সহযোগীরা চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত, জানিয়ে যে যদি তারা ব্যর্থ হয় তবে মিশর পতিত হবে। তাদের এক সময়ের গৌরবময় সাম্রাজ্যের মহান প্রাচীরগুলি অবিরাম আক্রমণকারীদের চাপে কাঁপছে। এক পুরো সভ্যতার ভাগ্য একটি সুতোর মতো ঝুলছে। কিন্তু ঠিক যখন সি পিপলস প্রতিরক্ষা ভেদ করার প্রস্তুতি নিচ্ছিল, তখন কিছু অস্বাভাবিক ঘটে। একটি ঝড়, যা আগে কখনো দেখা যায়নি, হঠাৎ করে যুদ্ধে মাঠে ছড়িয়ে পড়ে। কালো মেঘ আকাশে জমা হয়, আতঙ্কজনকভাবে গড়ে ওঠে এবং আকাশে বজ্রপাতের ঝলক ধেয়ে আসে। বাতাস শত্রুদের মতো চিৎকার করে উঠে, সি পিপলসের জাহাজগুলো একে অপরকে ধাক্কা দেয়, তাদের যোদ্ধারা ভয়ে এবং বিভ্রান্তিতে পিছু হটে। সহিংস বাতাস তাদের বাহিনীর মধ্যে ভাঙন সৃষ্টি করে তাদের মিশরের তীর থেকে পিছনে সরিয়ে নেয়। আকাশ গর্জে ওঠে এবং পৃথিবী তাদের পায়ের নিচে কাঁপে। মিশরের জনগণের জন্য এটি একটি অলৌকিক ঘটনা। তারা আনন্দে উল্লাসিত হয়ে তাদের দেবতাদের প্রশংসা করে, যাদের হস্তক্ষেপের জন্য তারা নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা পেয়েছে। রামেসেস তার হৃদয়ে এক আশ্চর্য এবং প্রশান্তির মিশ্রণ অনুভব করে, এটি একটি আকাশগামী সংকেত হিসেবে দেখে, প্রমাণ যে দেবতারা মিশরকে পরিত্যাগ করেননি, যে তাদের জয় ধার্মিকতা এবং স্বর্গীয় অনুকম্পার মাধ্যমে অর্জিত হয়েছে। নাগরিকরা তাদের মনোবল পুনরুদ্ধার করে, বিশ্বাস করে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, যে মিশর দেবতাদের হাত দিয়ে রক্ষা পেয়েছে। কিন্তু সত্যি অনেক অন্ধকার, যা কোনো দেবতাদের হস্তক্ষেপের চেয়ে অনেক বেশি ভয়ের। এলারা, যিনি ঝড়ের গতিবিধি এবং সি পিপলসের আচরণ সাবধানে অধ্যয়ন করেছেন, কিছু অস্বাভাবিকতা সন্দেহ করতে শুরু করেন। তার হৃদয় নিচে পড়ে যায় যখন সে উপলব্ধি করে যে ঝড়টি কোনো দেবতার কাজ ছিল না, বরং একটি কৌশলীভাবে পরিকল্পিত অস্ত্রের ফলস্বরূপ, একটি অস্ত্র যা তার বাবা ডিজাইন করেছিলেন। এলারার বাবা, যিনি একসময় কেবল একজন সাধারণ পণ্ডিত মনে হয়েছিলেন, গোপনে প্রাচীন, শক্তিশালী পণ্ডিত এবং বিজ্ঞানীদের একটি গোষ্ঠীর সাথে জোটবদ্ধ হয়েছিলেন। তারা ছিল এমন পুরুষরা যারা পৃথিবীর ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। এই গোপন জোটটি বছরের পর বছর ধরে প্রকৃতির গোপন শক্তিগুলিকে ব্যবহার করার জন্য কাজ করছিল, এমন প্রযুক্তি বিকাশ করছিল যা আবহাওয়া এবং উপাদানগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবে। সেই ঝড়, যা সি পিপলসকে সরিয়ে দিয়েছিল, তা দেবতাদের দান ছিল না, বরং একটি মানুষের তৈরি অস্ত্র ছিল, যেটি এলারার বাবা তার সুবিধার জন্য ক্ষমতার ভারসাম্য পাল্টাতে উদ্ভাবন করেছিলেন। যখন সি পিপলস পিছু হটে, এলারা এক ভীতিকর সত্য আবিষ্কার করে। তার বাবা, যিনি একসময় তার আদর্শের প্রতীক ছিলেন, তিনি আসলে সব সময় ঘটনার নিয়ন্ত্রণে ছিলেন। তিনি সি পিপলসের হুমকি ব্যবহার করেছিলেন তার প্রভাব কনসলিডেট করতে, এবং এখন আক্রমণকারীরা পরাজিত হওয়ার পর তিনি মিশরের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চান। তিনি যে অস্ত্রটি চালু করেছিলেন তা ছিল মাত্র প্রথম পদক্ষেপ। সাম্রাজ্যগুলির ভাগ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাতে ছিল, এবং এখন মিশরের বেঁচে থাকার নিশ্চয়তা পেয়ে তিনি বিশ্বের পুনর্গঠন করতে চান, একটি ভিশন অনুযায়ী যা এলারা জানে যে দীর্ঘমেয়াদে আরও বিপর্যয় আনবে। এলারার হৃদয় ভেঙে যায় যখন সে বুঝতে পারে তার বাবা আসলে রক্ষাকর্তা নয়। সেই মানুষটি, যার জ্ঞানকে সে প্রশংসা করেছিল, সে ছিল এক পুতুল নির্মাতা, যিনি ইতিহাসের দড়ি টানতে চেয়েছিলেন তার নিজের অন্ধকার স্বার্থে। এখন মিশর তার নিয়ন্ত্রণে, সে কিছুতেই থামবে না তার ভবিষ্যৎ ভিশন বাস্তবায়ন করতে, যতদূর প্রয়োজন সে সব কিছু করবে। সি পিপলস পিছু হটতে শুরু করেছে এবং মিশরের তাৎক্ষণিক বেঁচে থাকার নিশ্চয়তা পাওয়া গেছে। এলারাকে এখন সিদ্ধান্ত নিতে হবে কিভাবে মিথ্যা অলৌকিকতার পেছনে সত্য উন্মোচন করবে এবং তার বাবার পরিকল্পনাগুলি রোধ করবে যাতে সে যা কিছু প্রিয়, সেটি ধ্বংস না হয়ে যায়। তবে তার বাবা যখন তার প্রভাব বাড়াচ্ছে, এলারা বুঝতে পারে যে মিশরের ভবিষ্যতের জন্য তার সংগ্রাম এখন শুরু হয়েছে, এবং বাজি আগের চেয়ে আরও বেশি বড়। ৮. ভাঙা জোট। মিশর এবং সি পিপলসের মধ্যে ভঙ্গুর জোটটি ভেঙে পড়তে শুরু করে যখন প্রাচীন গোপনীয়তাগুলি পৃষ্ঠে উঠে আসে। একসময় এক বৃহত্তর শত্রুর বিরুদ্ধে একত্রিত থাকা উভয় পক্ষ এখন এমন একটি উন্মোচনের মুখোমুখি হয় যা তাদের চুক্তির ভিত্তিকে নাড়িয়ে দেয়। তাদের শেয়ার করা অতীতের অবশিষ্টাংশগুলির স্পষ্টতা যখন বাড়তে থাকে, তখন তাদের মধ্যে বিশ্বাস ক্রমেই ভেঙে পড়ে। সি পিপলসের জন্য সেই সত্য যা শতাব্দী ধরে তাদের তাড়া করে এসেছে, তা অবশেষে প্রকাশিত হয়। তাদের মাতৃভূমি, একসময় সমৃদ্ধ এবং ফুলে ফেঁপে ওঠা সভ্যতা, প্রাকৃতিক দুর্যোগ বা মহাজাগতিক বিপর্যয়ের কারণে পতন ঘটেনি। না, এটি ছিল অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, একটি বিশ্বাসঘাতকতা এত গভীর যে এটি তাদের জনগণের হৃদয়কে ছিন্নভিন্ন করে ফেলেছিল। তাদের স্মৃতির গহীনে বহুদিন ধরে চাপা পড়ে থাকা একটি অন্ধকার কাহিনী উন্মোচিত হয়, একটি প্রাচীন সাগরের দেবতা, যাকে একসময় রক্ষাকারী হিসেবে পূজা এবং শ্রদ্ধা জানানো হয়েছিল, তাদের বিরুদ্ধে চলে যায়। এই দেবতা, এক শক্তিশালী সত্তা, একসময় তাদের সর্বশ্রেষ্ঠ মিত্র ছিল, যারা তাদের ধ্বংস করতে চাওয়া শক্তির বিরুদ্ধে তাদের রক্ষা করেছিল। কিন্তু প্রতিশোধের টুয়েস্টের এক কাজ হিসেবে সেই দেবতা তাদের বিশ্বাসঘাতকতা করে তাদের ভূমিতে বিশৃঙ্খলা আনে।
দেবতার ক্রোধ তাদের শহরগুলির মধ্যে ছিঁড়ে যায়, বিশাল ঢেউ পাঠিয়ে তাদের তীরে আছড়ে পড়ে, তীব্র ঝড়গুলিকে ডাকতে থাকে যা তাদের বাড়িঘর ধ্বংস করে দেয়, এবং গভীর থেকে সৃষ্টিরা তাদের জনগণকে আক্রমণ করতে আসে। সি পিপলসের পৃথিবী ধ্বংস হয় তাদের সবচেয়ে পবিত্র দেবতার হাতে, এমন একটি ঘটনা যা তাদের অজানায় পালিয়ে যেতে বাধ্য করে। একসময় গর্বিত এবং তাদের দেবতার রক্ষায় একত্রিত সি পিপলস এখন শরণার্থী, সাগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই বিশ্বাসঘাতকতার স্মৃতির দ্বারা ঘিরে, যা তাদের সবকিছু ধ্বংস করেছে। এই সত্য মিশরীয়দের কাছে উন্মোচিত হওয়ার সাথে সাথে দুই জনগণের মধ্যে তৈরি হওয়া সম্পর্কটি ধীরে ধীরে ভেঙে পড়ে। সি পিপলস, যাদের একসময় আক্রমণকারী মনে করা হতো, এখন এক মহা বিপর্যয়ের শিকার হিসেবে চিহ্নিত। কিন্তু এই নতুন উপলব্ধি অতীতের ক্ষতগুলি সারাতে তেমন কিছু করতে পারে না। মিশরের জন্য উন্মোচনটি তাদের নিজেদের ভূমিকা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে। সি পিপলসের সভ্যতার ধ্বংসে তাদের পূর্বপুরুষদের লোভ এবং ক্ষমতার জন্য পিপাসা কি সেই সাগরের দেবতার ক্রোধের উত্থানে ভূমিকা রেখেছিল? এবং মিশরের নিজস্ব দেবতার শক্তি কি ছিল? মিশরের দেবতাগুলিও কি বিশ্বাসঘাতকতা করতে পারে? দুই পক্ষের নেতারা, রামেসেস, সেলেন এবং কায়েলোস, এখন তাদের শেয়ার করা ইতিহাসের বিশালতা নিয়ে সংগ্রাম করতে থাকে। এই সত্যগুলির ওজন তাদের মধ্যে একটার সম্ভাবনা বিলীন করে দিচ্ছে। মিশর এবং সি পিপলস কি তাদের জোট পুনর্গঠন করতে পারবে, নাকি বিশ্বাসঘাতকতার প্রতিধ্বনি, তাদের অতীতের গভীর ক্ষতগুলি, তাদের জন্য সেগুলি জয় করতে খুব বড় হয়ে উঠবে? তাদের শেয়ার করা ইতিহাসের ভূতগুলি বড় হয়ে উঠছে, এবং তাদের মধ্যে উত্তেজনা এক দানবীয় মাত্রায় পৌঁছেছে। যত পুরনো ক্ষতগুলি আবার খোলার সাথে সাথে প্রশ্নটি অমোঘ হয়ে ওঠে, জোটটি কি টিকে থাকবে, নাকি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে, মিশর এবং সি পিপলসকে এমন এক যুদ্ধের মধ্যে ফেলে দেবে যেটি দুই জাতিকেই চিরকাল কেটে ফেলবে? একটি পৃথিবীতে যেখানে বিশ্বাস একটি দুর্বল এবং বিরল সম্পদ, উত্তরটি হয়তো নেতাদের হৃদয়ে নয়, বরং তাদের হাতে রয়েছে যারা অতীতের বোঝা বহন করছে। তাদের জোটের চূড়ান্ত পরীক্ষা আসবে তখনই, যখন তারা দেবতাদের বিশ্বাসঘাতকতার পাশাপাশি যে চয়নগুলি তারা করতে বাধ্য হবে, তা এক নতুন বিধ্বংসী সংঘর্ষকে রোধ করতে হবে। নয়, চূড়ান্ত প্রতিরোধ। উত্তেজনা অসহনীয় হয়ে উঠেছে যখন মিশর এবং সি পিপলস, এক সময়ের বিষাক্ত শত্রু এবং এখন অস্থির মিত্র, চূড়ান্ত যুদ্ধে প্রস্তুত হচ্ছে। তাদের সভ্যতার ভবিষ্যৎ ঝুলে আছে, তবে তাদের উপরে আরও এক বড় বিপদ উঁকি দিয়ে আছে। মহাজাগতিক সংগতি, প্রাচীন ভবিষ্যৎবাণীগুলির দ্বারা পূর্বান্বিত মুহূর্ত, এখন তাদের কাছে আসছে। যখন তারা তাদের নিয়তি অনুযায়ী অবস্থানে পৌঁছায়, আকাশে একটি অদ্ভুত শক্তি পূর্ণ হয়ে ওঠে, যা কেবল পুরা ধ্বংস অথবা একটি অবিশ্বাস্য পুনর্জন্মের প্রতিশ্রুতি দেয়। পৃথিবী যেন একটি গহ্বরে দাঁড়িয়ে, এবং একটাই বিষয় নিশ্চিত, সবকিছু পরিবর্তিত হতে চলেছে। এলারা, যে প্রাচীন আচার অনুষ্ঠান এবং হারানো জ্ঞান আবিষ্কার করেছে, এখন এই মুহূর্তে পৌঁছেছে। সে জানে যে এই মহাজাগতিক সংগতি পৃথিবীকে ধ্বংসে ঠেলে দিতে পারে, অথবা একটি প্রাচীন ভুলে যাওয়া আচার সম্পন্ন করে একটি শান্তির নতুন যুগ আনতে পারে। কিন্তু আচারটি বিপদের সাথে জড়িত, এটি সম্পন্ন করতে হলে নিয়তির দ্বারা নির্বাচিত ব্যক্তিদের শক্তি প্রয়োজন, এবং এলারা বুঝতে পারে যে একবার এটি শুরু হলে, তা আর ফিরিয়ে নেওয়া যাবে না। সংগতিটি বন্ধ করতে হলে তাকে সবকিছু ঝুঁকির মধ্যে ফেলতে হবে, তার জীবন সহ, কিন্তু যদি এটি হতে দেওয়া হয়, তবে এটি তার প্রিয় সবকিছুকে ধ্বংস করতে পারে। এলারা এই অসহনীয় পছন্দের সম্মুখীন হলে, কায়েলোস তার পাশে দাঁড়িয়ে একটি সত্য উন্মোচন করে যা তাদের দুর্বল আশা ভেঙে দেয়। আচারটি একসাথে তাদের দুজনের দ্বারা সম্পন্ন করা সম্ভব নয়, এটি কেবল তখনই পূর্ণ হবে যদি একজন মারা যায়। প্রাচীন ভবিষ্যৎবাণীগুলি, যেগুলি এলারা একই টেক্সটে ডিকোড করেছিল, এই চূড়ান্ত ত্যাগের কথা বলে। এক জীবনকে দিয়ে ভারসাম্য সঠিক করা উচিত, পৃথিবীকে ধ্বংসের কিনারা থেকে ফেরানোর জন্য। কায়েলোস, তার চোখে দুঃখ এবং সংকল্প, এলারার দিকে তাকিয়ে, তার শব্দগুলির ভার তার হৃদয়ে পাথরের মতো নামতে থাকে। পছন্দ তোমার, সে নিঃশব্দে বলে। আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমি তা তোমার কাছে চাইব না। তুমি ইতিমধ্যেই অনেক গোপনীয়তার বোঝা বহন করেছ। এই একটিও আমি তোমার জন্য বহন করতে চাই, কিন্তু এলারার হৃদয় চূর্ণ হয়ে যায়। কায়েলোসের প্রতি যে ভালোবাসা সে অনুভব করেছে তা শক্তিশালী, যা সে কখনো কল্পনা করেনি, যৌথ যন্ত্রণার মধ্যে এবং যুদ্ধের আগুনে গড়া এক সম্পর্ক। সে কায়েলোসের চোখে ত্যাগ দেখতে পায়, একজন পুরুষ, যে সবকিছু হারিয়েছে এবং এখন পৃথিবী বাঁচানোর জন্য চূড়ান্ত মূল্য দিতে প্রস্তুত। তবুও, তাকে হারানোর চিন্তা, সেই একমাত্র মানুষটিকে, যিনি তাকে চারপাশের বিশৃঙ্খলাকে বুঝতে সাহায্য করেছে, তা সহ্য করা যায় না। মহাজাগতিক সংগতি যত কাছে আসে এবং তারা তাদের নিয়তি অনুযায়ী সঠিক স্থানে স্থান পরিবর্তন করতে থাকে, চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। বাতাস উত্তেজনায় গর্জে ওঠে যখন রামেসেস মিশরের বাহিনী নেতৃত্ব দেন, এবং কায়েলোস তার জনগণকে কমান্ড দেন। তারা একসাথে লড়াই করে, তবে প্রকৃত লড়াই এলারার ভিতরে চলছে। আচারটির শক্তি তাকে ডাকছে, প্রাচীন শক্তিগুলি তার ত্বকে থ্রামিং করছে, তাকে পদক্ষেপ নিতে উৎসাহিত করছে।
যুদ্ধক্ষেত্র ডিফেনিং হয়ে উঠছে, যোদ্ধাদের চিৎকার, অস্ত্রের সংঘর্ষ এবং বাতাসের গর্জন এক বিশৃঙ্খল সঙ্গীতের মতো মিশে যায়। কিন্তু ঝড়ের চোখের মধ্যে এলারা তার পছন্দটি করে। কম্পমান হাতে সে সামনে এগিয়ে যায়, প্রস্তুত আচারটি শুরু করতে, জানি যে এর মূল্য অত্যন্ত বেশি হবে। এবং সেই চূড়ান্ত, হৃদয়বিদারক মুহূর্তে, যখন পৃথিবীর ভবিষ্যৎ একটি একক, নিয়তি নির্ধারণকারী কাজের উপর নির্ভরশীল, কায়েলোস তার ত্যাগ দেয় যা তাদের ভাগ্য সিল করে দেবে। একটি নিখুঁত স্পষ্টতায় এলারা বুঝতে পারে যে প্রকৃত ভালোবাসা মানে কাউকে ত্যাগ থেকে রক্ষা করা নয়, এটি তাদের পাশে দাঁড়ানো, এমনকি মৃত্যুর মুখোমুখি হলেও। কায়েলোস পড়ার সাথে সাথে আচারটি সক্রিয় হয় এবং পৃথিবী তার শ্বাস বন্ধ করে রাখে। মহাজাগতিক সংগতি তার শিখরে পৌঁছায় এবং আকাশ, একসময় যে মহাবিপদের গা ডাক ছিল, এখন একটি নতুন সকাল সূচনা করে। পৃথিবী কাঁপে, কিন্তু এবার এটি ধ্বংসের কম্পন নয়, এটি পুনর্জন্মের স্পন্দন। পৃথিবী শেষ হচ্ছে না, এটি আবার তৈরি হচ্ছে। পরবর্তীতে, যখন ধূলি বসে এলারা একা দাঁড়িয়ে, পৃথিবী বাঁচানোর মূল্য চোকানো হয়েছে, কিন্তু এটি একটি মূল্য যা সে চিরকাল বহন করবে। সি পিপলস এবং মিশরের মধ্যে জোটটি টিকে রয়েছে, ভঙ্গুর কিন্তু অক্ষত। এবং যদিও কায়েলোস চলে গেছে, তার ত্যাগ তার দানে জীবিত থাকবে, সেই নতুন পৃথিবীতে যা পুরাতন পৃথিবীর ছাই থেকে উঠে এসেছে। সবকিছু আবার লেখা হয়েছে, তবে একটি মূল্য দিয়ে, যেটি ইতিহাসে প্রতিধ্বনিত হবে, ভালোবাসা, ত্যাগ এবং নিয়তির শক্তির স্মরণিকা হিসেবে। 10 চমকপ্রদ চূড়ান্ত পরিণতি। বিশ্বের ভবিষ্যতের বোঝা যেন এলারার উপর চেপে বসে, তার হৃদয় ভারী হয়ে ওঠে যে ত্যাগগুলো তাদের সবাইকে ভুগিয়েছে, যখন সে সেই রহস্যের শেষ টুকরোটি খুলে ফেলে যা তাদের সবাইকে তাড়া করছিল। সি পিপলস, যাদের একসময় বিজয়ী হিসেবে ভাবা হয়েছিল, তাদের দুর্দশার পূর্বাভাস হিসেবে, কখনও ধ্বংসের এজেন্ট ছিল না। এক অবিশ্বাস্য উন্মোচনে এলারা তাদের মিশনের প্রকৃত উদ্দেশ্য আবিষ্কার করে। তারা ধ্বংস করতে আসেনি, তারা একটি প্রাচীন ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে এসেছিল, এমন একটি ভবিষ্যদ্বাণী যা সময়ের সত্তাকে পুরোপুরি মুছে ফেলতে পারত। মহাজাগতিক সংগতি, যা এত ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করেছিল, কখনও পৃথিবীর শেষ সংকেত দিতে আসেনি, এটি ছিল একটি প্রাচীন চক্রের শেষ পর্ব। এই ঘটনা, যা দেবতারা পূর্বেই পূর্বাঙ্গিত করেছিলেন, বহু যুগ আগে শুরু হয়েছিল, যার ক্ষমতা ছিল একটি যুগের অবসান ঘটানো এবং অন্য একটি যুগের সূচনা করা। সি পিপলস, এই রহস্যময় শরণার্থীরা, এই ভবিষ্যদ্বাণী সম্পর্কে জানত এবং এটি প্রতিরোধ করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল। কিন্তু তারা ছিল দেরিতে। মহাজাগতিক শক্তিগুলি যা এখন পৃথিবীকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, সেগুলিকে প্রতিরোধ করতে অক্ষম ছিল। চূড়ান্ত মুহূর্তে, যখন আকাশ মহাজাগতিক সংগতির শক্তিতে বিদ্যুৎ হয়ে ওঠে, এলারা এবং কায়েলোস পৃথিবীর ধ্বংসকারী একটি সিদ্ধান্তের কিনারে দাঁড়িয়ে। যে আচারটি তারা বিশ্বাস করেছিল তাদের রক্ষা করবে, তা আসলে সমাধান ছিল না। এটি কেবল একটি ধাঁধার একটি টুকরো ছিল, মহাজাগতিক সংগতির পূর্ণ শক্তি জাগ্রত করার একটি উপায়। এলারা বুঝতে পারে যে ভবিষ্যদ্বাণীটি সত্যিই থামাতে হলে তাকে মহাজাগতিক শক্তিগুলিকে তাদের মূল থেকে ধ্বংস করতে হবে, পৃথিবীকে সংগতির সাথে যুক্তকারী সম্পর্কটি ছিন্ন করতে হবে। কিন্তু একটি মূল্য রয়েছে, আচারটি শুধুমাত্র চূড়ান্ত ত্যাগের মাধ্যমে থামানো যাবে, তাদের উভয়ের মৃত্যু ছাড়া এটি সম্ভব নয়। তাদের জীবন, প্রেম এবং ত্যাগে জড়িত, তাদের হাতে রয়েছে পৃথিবীকে রক্ষা করার শক্তি। যখন তারা তাদের উপর চাপানো দায়িত্বের মুখোমুখি হয়, তখন কেউই তাদের ভাগ্য থেকে পালাতে পারে না। তাদের হৃদয় ভারী, কিন্তু তাদের সংকল্প অটল। একটি চূড়ান্ত, হৃদয়বিদারক মুহূর্তে এলারা এবং কায়েলোস একসাথে সিদ্ধান্ত নেয়। তারা পাশাপাশি দাঁড়িয়ে, তাদের হাত একে অপরের মধ্যে শক্তভাবে আবদ্ধ করে, সেই আচারটি শুরু করে যা মহাজাগতিক সংযোগ ছিন্ন করবে এবং সংগতির অগ্রসর হওয়া থামিয়ে দেবে। পৃথিবী কাঁপতে থাকে, আকাশে কাঁচা শক্তি ছড়িয়ে পড়ে, এবং যখন আচারটি তার শিখরে পৌঁছায়, তারা দুজনই পড়ে যায়, তাদের ত্যাগ সৃষ্টির তন্তুতে প্রতিধ্বনিত হয়। মহাজাগতিক সংগতি ভেঙে পড়ে, এবং পৃথিবী একটি স্বল্প সময়ের নীরবতায় দাঁড়িয়ে থাকে, তারপর একটি নতুন পৃথিবী জন্ম নেয়। আকাশ পরিষ্কার হয়, বাতাস থেমে যায়, এবং যেই শক্তি একসময় সবকিছু ধ্বংস করার হুমকি দিয়েছিল, তা এখন কিছু নতুন, কিছু আশাপ্রদে পরিণত হয়। কিন্তু এর জন্য কি মূল্য দিতে হয়েছে? যখন ধূলি বসে, এবং বেঁচে থাকা সি পিপলস, যারা একসময় ছড়িয়ে পড়েছিল এবং ভেঙে পড়েছিল, মিথের মধ্যে মিশে যায়, একটি চমকপ্রদ উন্মোচন উদ্রেক হয়। প্রকৃত শত্রু কখনো সি পিপলস ছিল না, আর তা ছিল না মহাজাগতিক শক্তিগুলিও, যারা পৃথিবী ধ্বংসের হুমকি দিয়েছিল। এটি ছিল কিছু পুরনো, অনেক বেশি গুপ্ত এবং ঘৃণ্য। দেবতারা নিজেদের, সেই চিরকালীন সত্তাগুলি, যারা মানবতাকে হাজার হাজার বছর ধরে পর্যবেক্ষণ করেছে, তারা ছিল এই ধ্বংসের প্রকৃত রচয়িতা। তারা এই মহাজাগতিক ঘটনাকে বিকশিত হওয়ার জন্য মঞ্চ প্রস্তুত করেছিল, পৃথিবীকে ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে দেখতে থাকছিল। এটা কোনো প্রতিহিংসার কারণে নয়, বরং তাদের নিজস্ব গোপন উদ্দেশ্য ছিল, যা দেবতাদের মতো রহস্যময়।
এলারা এবং কায়লোসের ত্যাগ পৃথিবীকে বাঁচিয়েছে, কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, কেন দেবতারা প্রথমে এটি হতে দিয়েছিল? তারা কি কেবল অসংবেদনশীল ছিল, নাকি তাদের নীরব দৃষ্টি ছিল একটি গভীর উদ্দেশ্য? বেঁচে থাকা পৃথিবী এখন পরিবর্তিত এবং পুনর্জন্মিত, একটি ভুতুড়ে সত্য রেখে যায়, প্রকৃত শত্রু কখনো এমন কিছু ছিল না যা তারা লড়াই করতে পারত, কিন্তু একটি নিয়তি যা তারা কখনো পুরোপুরি বুঝতে পারেনি। যত সি পিপলসের গল্প মিথের মধ্যে হারিয়ে যায়, তাদের যাত্রা হয়ে ওঠে একটি স্মরণিকা যে এমনকি সবচেয়ে রহস্যময় এবং ভুল বোঝা শক্তিগুলিও হয়তো পৃথিবী গঠনে অংশ নিয়েছিল। এবং যে নীরবতা অনুসরণ করে, একটাই বিষয় নিশ্চিত, দেবতারা এখনও দেখছে, এবং তাদের কারণ অজানা, মানবজাতি ভাবতে থাকবে যে আসলেই ভবিষ্যতে কি অপেক্ষা করছে।